ঠিক আছে, দয়া করবেন যাতে 4টা বিয়ে করতে পারি। মাশাআল্লাহ। সূর্যমুখী ফুল এবং রক্তজবা ফুলের বাগান। বন্ধুরা, যে রেল সেতুর কথা বলেছিলাম এটি হচ্ছে সেই রেল সেতু যা গোমতী নদীর উপর দিয়ে বয়ে গিয়েছে। এই লোকটিকে প্রথমে দেখে ভেবেছিলাম যে তিনি হয়তো নদীতে ঝাঁপ দেবেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি যাচ্ছি কুমিল্লার গোমতী নদীর পাড়ে। আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তাই আমার বন্ধু রাজুকে নিয়ে আমি চললাম গোমতী নদীর পাড়ে গোমতী ক্যাফে। বিশেষ করে গোমতী ক্যাফটি অবস্থিত গোমতী নদীর উত্তর পাড়ে পালপাড়া রেল সেতুর নিচে। তো আজকে আপনাদেরকে সেখানকার পরিবেশ দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে সেখানে একটি প্রাকৃতিক পরিবেশ রয়েছে, এত সুন্দর একটি পরিবেশ সেখানে রয়েছে। মহান রাব্বুল আলামিনের নেয়ামত, যেহেতু রমজান মাস নেয়ামতের মাস ছিল, রমজান মাস চলে গিয়েছে, এসেছে ঈদের দিন, ঈদের দিনও চলে গিয়েছে, আজকে ঈদের দ্বিতীয় দিন। তো আমরা যাচ্ছি সেখানেই, আপনাদেরকে দেখাবো আজকে গোমতী নদীর এই ক্যাফে কত হাজার হাজার মানুষ সেখানে আসে এই ঈদকে কেন্দ্র করে। তো সকলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর বিশেষ করে যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো করে নেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যে রাজুর কথা বলেছিলাম সে হচ্ছে আমার বন্ধু, তো তার জন্য দোয়া করবেন। বিশেষ করে সে ইদানিং বছর 2025-এ বিবাহ করার চিন্তা ভাবনা করছে, তার জন্য দোয়া করবেন। ঠিক আছে, দয়া করবেন যাতে 4টা বিয়ে করতে পারি। মাশাআল্লাহ। দর্শক, এখন আমরা যাব গোমতী নদীর পাড়ে, যেখানে রেল সেতু অবস্থিত। তাই আমরা একটি অটো রিজার্ভ ভাড়া নিলাম, যাতে করে দ্রুত সেখানে পৌঁছাতে পারি। আমরা যে সময় রওনা হয়েছি তখন চারপাশ অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে। হবেই তো, আসরের পরে রওনা হয়েছি, সময় কম ছিল, যার কারণে অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে চারদিক। বন্ধুরা, যাবার পথে দুটি মসজিদ দেখলাম, দুটি মসজিদের এই কারুকাজ আসলে দেখার মতো। সুবহানাল্লাহ। দর্শক, আমরা চলে আসলাম আমাদের গোমতী নদীর পাড়ে। আর একটু পরে আমরা সেই ক্যাফ কফি হাউস দেখতে পারবো এবং যে রেল সেতু রয়েছে সেটিও দেখতে পারবো। অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত রেলপথে। বন্ধুরা, এই রেল সেতুটি এখান থেকে কিন্তু শুরু হয়েছে। বিশেষ করে সেতুর প্রথমাংশ কিন্তু এখান থেকে ধরা হয়েছে। একটু পরেই কিন্তু আমরা মূল অংশে চলে যাব সেতুর। এই রেলপথটি এখন 2 লেন করা হয়েছে, যদিও আগে 1 লেন ছিল। খুব ভয়ানক এক জায়গা ছিল। পূর্বের যে রেল সেতু ছিল আসলে সেটি ছিল মরণ ফাঁদ। অনেক মানুষ এখানে ঘুরতে এসে জীবন দিতে হয়েছে। কেননা আগের যে রেল সেতু ছিল খুব ঝুঁকিপূর্ণ একটি রেল সেতু ছিল। মানুষ এখানে ঘুরতে আসতো, হঠাৎ করে সেখান থেকে পড়ে যেত বা ট্রেনের সাথে ধাক্কা খেত। কিন্তু বর্তমানে 2 লেন করার কারণে সেখানে হাজারো মানুষের সমাগম দেখা দেয় প্রতিদিনই। তবে যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, স্বাভাবিক সময় থেকে আজকে মানুষ 3 গুণ বেশি রয়েছে সেখানে। এই রেল সেতুর সৌন্দর্য উপভোগ করার জন্য কুমিল্লার মানুষ এখানে ঘুরতে আসেন। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনে এক আনন্দের জোয়ার নিয়ে আসে। বন্ধুরা দেখুন, এখানে কি সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য তৈরি হয়ে আছে, চারদিক সবুজ ফসলে ঘেরাও হয়ে আছে। দর্শক, কি মনোরঞ্জন দৃশ্য এখানে রয়েছে। এক পাশে রয়েছে নদী, অন্য পাশে রয়েছে গ্রামীণ পরিবেশ। সবকিছু মিলিয়ে সেখানকার পরিবেশটি ছিল অসাধারণ। দেখুন, এখানে হাজারো মানুষের ঢল নেমেছে ঈদকে কেন্দ্র করে। যে গোমতীর চরে এখনো এখানে চাষাবাদ হচ্ছে এবং ঘরবাড়িও দেখা যাচ্ছে। আসলে এমন একটি প্রাকৃতিক পরিবেশে ঘরবাড়ি থাকাটা খুব আনন্দের বিষয়। বন্ধুরা, এখন আমরা হাঁটতে হাঁটতে চললাম সেতুর মূল প্রান্তরে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূল সেতু। এখান থেকে কিন্তু মূল সেতু শুরু। এর উপর দিয়ে কিন্তু মানুষ হেঁটে যাচ্ছে। নিচে রয়েছে গোমতী নদী, যেই নদীর উপর দিয়ে এই সেতুটি বয়ে গিয়েছে।
দর্শক, গুমতি নদীর পানি নেই বললেই চলে। দেখুন, সামান্য কিছু পানি রয়েছে, পানির স্রোতও খুবই কম, মানুষ হেঁটে হেঁটে এই পার থেকে ওই পারে যেতে পারে। দর্শক, যদিও গুমতি নদী দর্শনীয় একটি স্থান, কিন্তু আজকে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি অসাধারণ। দেখুন, সূর্য হেলে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। এই মুহূর্তটি আসলে দেখতে পেরে অত্যন্ত ভালো লেগেছে। সূর্য লাল হয়ে আছে, পরন্তু বিকেলে যেহেতু এসেছি, সূর্য ডুবে যাওয়ার ভিডিওটিও শ্যুট করতে পেরেছি। যেহেতু এই রেল সেতুটি নতুন করার কারণে দেখুন কি চকচক করছে পাথরগুলি। আমরা এই সেতুর উপর দিয়ে যেভাবে স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরা করছি, বিগত কয়েক বছর আগে যখন এক লেন ছিল তখন কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটি রাস্তা ছিল এই রেল সেতু। দর্শক, এই লোকটিকে দেখে ভেবেছিলাম যে তিনি গুমতি নদীতে হয়তো ঝাঁপ দিবেন, কিন্তু আসলে পরে দেখলাম তিনি ঝাঁপ দিতে উঠেননি। এখানে একটু তিনি সাহস দেখিয়েছেন সকলকে যে তিনি এখানে উঠতে পারেন। এই রেল সেতুর উপর দাঁড়িয়ে আছে শত শত মানুষ, সেখানে কেউ কেউ সেলফি তুলছে, কেউ ভিডিও রিলস বানাচ্ছে। আসলে সকলেই আনন্দে আত্মহারা হয়ে আছে এই রেল সেতুকে দেখে। দর্শক, আমরা দক্ষিণ পাড়ে ছিলাম গুমতি নদীর, এখন উত্তর পাড়ে চলে এসেছি, সেই কফি হাউসের দিকে যাচ্ছি। বিশেষ করে যে রাস্তাগুলি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্রামীণ রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু বিভিন্ন গ্রাম অঞ্চলে যাওয়া যায়। ওইখান থেকে কিন্তু অনেক মানুষ এখানে এসেছেন ঘোরার জন্য এবং গুমতি এই নদীকে এবং সেতুকে দেখার জন্য। দর্শক, আমরা সকলে যাচ্ছি এখন কফি হাউসের দিকে। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন, কেউ কফি খাচ্ছেন, আবার কেউ বসে বসে আড্ডা দিচ্ছেন, বিভিন্ন স্থানে স্টলে বসে আছেন। আমরা সেই কফি হাউসে চলে আসলাম। এখানে অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছি। আসলে দূর দূরান্ত থেকে আগত মানুষ। দর্শক, এই হচ্ছে রেল সেতু। গুমতি নদীর তলদেশ থেকে আসলে এই রেল সেতুর দেখার দৃশ্যটাও অসাধারণ। দেখুন, এই হচ্ছে গুমতি নদী। গুমতি নদীর পানি একেবারে কম। আমরা এই পার থেকে ভিডিও করছি, ওই পার পর্যন্ত দেখা যাচ্ছে। আসলে গ্রামীণ পরিবেশের মধ্যে এই গুমতি নদী অবস্থিত। এত সৌন্দর্য এই গুমতি নদীর তা বলে বোঝানো যাবে না। দেখুন, মানুষেরা সেই সেতুর দিকে তাকিয়ে আছে, সেই সেতুর সৌন্দর্য উপভোগ করছে, পাশাপাশি গুমতি নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। তাই তো দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসছে শুধুমাত্র এই নদী এবং সেতুকে দেখার জন্য, বিশেষ করে যে প্রাকৃতিক পরিবেশ এখানে আছে সেটিকে উপভোগ করার জন্য। রেল সেতুর পাশেই কিন্তু ফুটওভার একটি ব্রিজ রয়েছে, দেখতেই পাচ্ছেন মানুষ এখান দিয়ে চলাচল করছে। যেহেতু চৈত্র মাস চলছে, দেখুন কিভাবে মাটি ফেটে আছে, রৌদ্রের তাপে কিভাবে মাটি ফেটে যাচ্ছে। তবে আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, যদি বর্ষাকাল হতো কোনোভাবেই এখানে দাঁড়ানো সম্ভব হতো না, কেননা এখানে পানি থাকতো সব সময়। যদিও এখন বর্ষাকাল নেই, যার কারণে নদীর পানি একেবারে কম। এই পার থেকে ওই পারে হেঁটে হেঁটে যাওয়া যায়। এখন পানি হাঁটু সমান রয়েছে। তবে কুমিল্লা শহরের ঐতিহাসিক এক প্রাকৃতিক স্থান বলতে পারেন এই গুমতি নদীকে। গুমতি নদীর দুই পাশে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, সেখানে মানুষ প্রশান্তি নেওয়ার জন্য সব সময় সেখানে ঘুরতে আসেন। দর্শক, এটি হচ্ছে সানফ্লাওয়ার অর্থাৎ সূর্যমুখী ফুল। আসলে দেখতে কিন্তু সূর্যের মতোই রয়েছে। কি সুন্দর এক বাগান এখানে, আসলে দেখার মতো। পাশাপাশি এখানে কিন্তু আরেকটি ফুলের বাগানও রয়েছে, যাকে বলা হয় রক্তজবা ফুল। দেখুন
লোভ সামলাতে না পেরে অনেক ছবি তোলা শুরু করেছি আমরা। আর বিশেষ করে শুধু আমরা যে শুরু করেছি তাই নয়, এখানে অনেক মানুষ ছবি তুলছেন, তুলবেই তো। কত সুন্দর সূর্যমুখী ফুল কিন্তু আমরা সচরাচর সব স্থানে দেখতে পাই না, যদিও আজকে এখানে এসে দেখতে পেলাম সেই বাগান। এই কফি হাউসের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি করেছে এই ফুলের বাগান। এই ফুলের বাগানগুলির কারণে কিন্তু এই কফি হাউসের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে, যার কারণে মানুষ এই বাগানে ঢুকে সেলফি তুলছে, বিভিন্ন রিলস আপলোড করছে তাদের মোবাইলে। খুব সুন্দর দেখাচ্ছে সেই স্থানটি। তবে এই ফুলগুলি দেখে বোঝা যাচ্ছে এই ফুলের বাগানটি বেশি দিন হয়নি, সম্ভবত কয়েক মাস আগেই লাগানো হয়েছে। তবে অসাধারণ একটি ফুলের বাগান, সানফ্লাওয়ার অর্থাৎ সূর্যমুখী ফুল এবং রক্তজবা ফুল। দর্শক, আপনাদের কেমন লেগেছে বাগানটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক দেখুন, রক্তজবা কি সুন্দর দেখতে, আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। আমার বন্ধু রাজু আসলে সেলফি তুলতে ব্যস্ত, সে এমন একটি ফুলের বাগান পেয়ে অনেকগুলি সেলফি তুলেছে। আসলে সে খুব প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দরভাবে উপভোগ করছে। দর্শক, এখানে এসে সব কিছুই ভালো লেগেছে, কিন্তু বর্তমান যে স্থানে দাঁড়িয়ে আছি শুধু বালি আর বালি। দেখুন, যখন আমরা হাঁটাহাঁটি করছি মনে হচ্ছে যে বিস্ফোরণ হচ্ছে, মাটির মধ্যে বিস্ফোরিত হচ্ছে, এতই বালি সেখানে রয়েছে। হবে তো, কেননা গোমতী নদীর পাড়ে যেহেতু বালির স্থান সেখানে রয়েছে। কুমিল্লার প্রশান্তির এক নাম হচ্ছে গোমতী নদী। গোমতী নদীর চারপাশ দেখার মতো। গোমতী নদীর যেই কোনো স্থানে যাবেন আপনি, মনে হবে যে কোনো একটি প্রাকৃতিক পরিবেশে আপনি হারিয়ে যাবেন। মানুষ এখানে বসে আছে, প্রশান্তির হাওয়া উপভোগ করছে। আবার দেখতে পাচ্ছি স্পিড বোট নিয়ে মানুষ নদীতে ঘোরাফেরা করছে। সম্ভবত এই স্পিড বোট নতুন করে আনা হয়েছে এখানে, যদিও পূর্বে ছিল না। দর্শক, অন্ধকার হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, কেননা মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে। তো আমরা এখানে খুব সুন্দরভাবে উপভোগ করেছি। আসলে ঈদের আমেজ সবসময় পেতে হলে ঘুরতে হবে আপনাকে। বিভিন্ন স্থানে যাবেন, বিভিন্ন দর্শনার্থী স্থানে যাবেন, দেখবেন অন্তরে এক প্রশান্তির আলো নেমে আসবে। বিশেষ করে খুব ভালো লাগে যখন ঘুরতে যাই, তখন ঈদের আনন্দটিকে ভাগাভাগি করে নেওয়া যায়। যাই হোক, আমি এবং আমার বন্ধু রাজু খুব সুন্দরভাবে এই ঈদের দ্বিতীয় দিন উপভোগ করলাম। তো আপনারাও ঘোরার চেষ্টা করবেন, বিশেষ করে এই গোমতীর পাড়ে আসবেন। খুব সুন্দর এক দর্শনীয় জায়গা এখানে রয়েছে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।